আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার লার্নার্স, ক্লাস 7 এর ইংলিশের ইউনিট 5 লেসন 5.6 পেজ নাম্বার 44। এখানে আমরা দেখব যে বলেছে রিড পড়ো দ্য স্টোরি, গল্পটা পড়ো। কোন গল্প? মাই বার্থডে সারপ্রাইজ। এই মাই বার্থডে সারপ্রাইজ নামক যে গল্প আছে আমাদের, এই গল্পটা আমাদের পড়তে বলেছে। এগেইন আবার পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই এবং আইডেন্টিফাই করো, চিনে নাও, শনাক্ত করো, বুঝে নাও দ্য ফলোয়িং 3 ক্যারেক্টারিস্টিক্স, নিচের 3টা বৈশিষ্ট্যগুলো। নিচের বলতে এই যে এখানে যে 3টা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, এই 3টা বৈশিষ্ট্য আবার পড়ে তুমি বুঝে নাও, মনে নাও থাকতে পারে এই জন্য। তারপরে বলছে অফ দ্য স্টোরি ইন পেয়ার্স, দুইজনে মিলে, অর গ্রুপস অথবা দলে বসে তোমরা এটা পড়ে বুঝে নাও। রাইট দ্য আনসার্স ইন দ্য গিভেন টেবল, তাহলে এই নিচের যে টেবল, এই টেবিলের অ্যান্সার লেখো। একটা কিন্তু এখানে করেই দেওয়া আছে, আর বাকি 2টা আমাদের করতে হবে। তাহলে আমরা এইটা যদি সমাধান করতে যাই, আমাদের অবশ্যই এই মাই বার্থডে সারপ্রাইজ এই গল্পটা আবার আমাদের পড়তে হবে। এটাই হলো সেই মাই বার্থডে সারপ্রাইজ। এইটা কিন্তু আমাদের পেজ নাম্বার 41-এ রয়েছে, অর্থাৎ লেসন 5.3। এই ভিডিও যদি তুমি আরেকবার দেখো তাহলে তোমরা এটার বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, তারপরেও আমরা এখানে আবার এইটা নিয়ে আমরা একটু হালকা একটু আলোচনা করব, বিস্তারিতভাবে আমরা সেই ভিডিওতে বলেছি। তাহলে এখানে বলেছে মাই বার্থডে সারপ্রাইজ, লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে। তার মানে গত শুক্রবার আমার বার্থডে ছিল। ফ্রম মিডনাইট, গভীর রাত থেকে, আই ওয়াজ ওয়েটিং, আমি ওয়েট করছিলাম, অপেক্ষা করছিলাম, বিলম্ব করছিলাম, অধীর আগ্রহে বসেছিলাম। কি জন্য? ফর দ্য উইশেস, এই উইশের জন্য। অফ মাই বেস্ট ফ্রেন্ড পুষ্প, শুভা, তানহা অ্যান্ড মৃত্তিকা, এরা কিন্তু আমাকে উইশ করার কথা, এরা উইশ করবে সেই আশায় আমি বসেছিলাম। তাহলে এইটা আমরা কিন্তু এই যে বার্থডে সারপ্রাইজ এই গল্পটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে আসলে এই যে একজন এখানে মানে একজনের জন্মদিন এখানে রয়েছে, সে তার জন্মদিনের জন্য কি করছে, যে উইশের অপেক্ষা করছে যে কখন আমার বেস্ট ফ্রেন্ডরা আমাকে উইশ করবে। তারপরে আমরা এখানে যদি ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দ্য ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার বলতে চরিত্র, তার মানে এইটারতে কার কার কথা উল্লেখ রয়েছে। অবশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম সরাসরি উল্লেখ করা হয়েছে পুষ্প, শুভা, তানহা, মৃত্তিকা, কিন্তু এটা যার জন্মদিন তার নামও কিন্তু এই বার্থডে সারপ্রাইজের আগের অংশে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে তার নাম আলিফা। তাহলে এখানে আলিফা হলো মেইন ক্যারেক্টার, তারপরে তার সাথে রয়েছে এই যে এই 4 জন, পুষ্প, শুভা, তানহা অ্যান্ড মৃত্তিকা। তাহলে এই কয়টা ক্যারেক্টার কিন্তু এখানে রয়েছে। তারপরে পয়েন্ট অফ ভিউ, এটা ফার্স্ট পারসন পিওভি নাকি সেকেন্ড পারসন পিওভি নাকি থার্ড পারসন পিওভি, সেটা আমরা বোঝার জন্য কিভাবে বুঝবো, যে আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে যেসব গল্পে আই, মাই, মি মানে ফার্স্ট পারসন বেশি থাকে সেটা হলো ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ বা ফার্স্ট পারসন পিওভি। সুতরাং এটা কিন্তু আমাদের করেই দেওয়া আছে ফার্স্ট পারসন পিওভি। এটার কারণ হলো এই যে দেখো আই, তারপরে এই যে আবার আই, তারপরে মাই, এই যে মি, এই কথাগুলো বারবার আসছে। এরপরে সেন্ট্রাল থিম আমরা এখানে সেন্টেন্স দিয়ে লিখব এবং এমন একটা সেন্টেন্স লিখব যেটা এইটার এই বার্থডে সারপ্রাইজের এই গল্পের মূল কথাটাকে এখানে তুলে নিয়ে আসব। তাহলে আমরা এইরকম লিখতে পারি যে বার্থডে ইজ আ স্পেশাল ডে ইন আওয়ার লাইফ। তাহলে এই বাক্যটা দিয়েই কিন্তু আমরা সেন্ট্রাল থিমটা বর্ণনা করতে পারি। তোমরা আরও অন্যভাবেও এই বাক্যটা বলতে পারো বা লিখতে পারো, সমস্যা নাই। তবে সেটা যেন সার্বজনীন হয়, ইউনিভার্সাল হয়, সবার জন্য যেন প্রযোজ্য হয়, এবং এখানে যেন কারোর নাম আমরা বিশেষ করে উল্লেখ না করি। কি কারণে আমরা নাম উল্লেখ করব না? নাম উল্লেখ করলে সেটা কিন্তু তার জন্যই প্রযোজ্য হচ্ছে, আর নাম উল্লেখ না করলে সবার জন্যই প্রযোজ্য হচ্ছে। এইভাবে আমরা কিন্তু এইটার সমাধান করতে পারি। তাহলে এখন আমরা একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার কমেন্টে লিখে দিবে। মেক আ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করো
উইথ দ্বারা, কি দ্বারা? বার্থডে। এই বার্থডে ওয়ার্ড দ্বারা একটা সেন্টেন্স তৈরি করো। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে, যে এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে, এবং বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে। এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন এবং তাদের জীবন উন্নত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।